দুই বাচ্চাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে এখন একটু শুয়েছিলাম। যেই গরম পড়ছে, কিন্তু শোয়ার পরপরই কারেন্ট চলে গেছে, এসিও বন্ধ হয়ে গেছে, এসি তো হয়ে রয়েছে আর শেষ ভরসা ফ্যান চলতেছে। তারপর তো কারেন্ট চলে আসলো কিছুক্ষণ পরে, তো একটু রেস্ট নিয়ে এখন একটু উঠে গেলাম, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর কি কিছুক্ষণ পর আমার আবার কিছু খাওয়ার ক্রেভিং ওঠে। তো আজকে ভাবলাম যে সিঙ্গারা বানাই। তো এখানে তো সিঙ্গারার জন্য আমি আলু টালু সব কেটে নিয়েছি। আলু একটু মোটা মোটা হয়ে গেছে, বাট সমস্যা নাই, এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু ভেঙে ভেঙে দিলে হয়ে যাবে। আর এখন একটু ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম। পাশের চুলায় আবার ওদের বিকালের জন্য নাস্তা বানাইতেছে। আজকে গাজরের আর কি গাজর দিয়ে নুডলস রান্না করতেছি। আজকে আর ডিম দিব না, কারণ ডিম দিলে আয়াত খেতে চায় না। আর এই তো নুডলস এখানে রান্না হয়ে গেছে, এখন ঠান্ডা করে আর কি ওদেরকে খাইয়ে দিব। আর এখন একটু বাটিতে নিয়ে নিলাম। ওরা একটু বড় হওয়ার পর সুবিধা হয়েছে যে একজনের জন্য রান্না করলে আর কি দুইজনে খেতে পারে, আলাদা আলাদা করে দুইবার রান্না করতে হয় না। তো আমি এটা সিঙ্গারার যে পুরগুলি সেগুলি বানিয়ে আমি এসির নিচে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দ্রুত ঠান্ডা হয়ে যায়। এর মধ্যে তো ছোটজন উঠে গেছে, ওদের দুজনের ঘুম হয়েছে ওয়ান টাইম। তো যাই হোক, আমার এসির পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এসির নিচে রাখাতে আরো তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে। তো এখন জাস্ট আমি সিঙ্গারাগুলি বানিয়ে নিই। সিঙ্গারা বানানোটা আমার কাছে সহজ লাগে সমোসার থেকে। সমোসা তো আবার তেলে সেকে শুকনো খোলায় ছেঁকে আবার এটাকে ভাজ ভাজ করে অনেক ঝামেলা। আর সিঙ্গারা এভাবে আটার গোলার মতো কালো জিরা দিয়ে একটু আটা ডোটা বানিয়ে নিলেই তারপরে এভাবে করে কেটে নিলে আর কি হয়ে যায়। আমার কাছে ইজি মনে হয়, আর আমার হাতটা জানি কীভাবে কেটে গেছে। তো যাই হোক, এখানেই তো সিঙ্গারার ভাজটা দিয়ে নিলাম। সিঙ্গারা ভাজটা দিতেও আমার কাছে অনেক সহজ মনে হয়। আর হ্যাঁ, এটা কিন্তু আটা ছিল না, এটা ময়দা, কালো জিরা আর একটু সয়াবিন তেল দিয়ে আমি প্রথমে মেখে নিছি একটু লবণ দিয়ে, তারপর আমি নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে আমি আর কি ডোটা করে নিছি। আর প্রথমে এই শেপটা দিছিলাম সিঙ্গারা, কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে নাই। পরে দিয়ে আর কি একেবারে যেটা সহজ শেপ সেটাই আর কি দিছি। বাহিরের সিঙ্গারা থেকে বা বাহিরের কোনো কিছুর থেকে আমার ঘরে নিজের হাতে বানিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ। আমি সবচেয়ে বেশি পছন্দ করি। বাহিরের জিনিস খেতে কেন জানি এখন আর একদমই ভালো লাগে না। আগে তো অনেক পছন্দ করতাম, এখন আর ভালো লাগে না। তো এই তো আমি এখানে দুই রকমের শেপ দিয়ে নিছি, এটা তো একটা আর এটা আর একটা আর কি। এটাই সহজ মনে হয়, সুন্দরও লাগে আমার কাছে ওইটার থেকে। আর এই যে গতকালকে যে সরিষার তেলগুলি আর কি নিয়েছিল, এগুলিতে এখন ডিউটি আরেকটা হয়ে গেছে আম্মুর। অনেক 2-3 দিন রোদ্র দিতে হয়, তা না হলে তেলগুলো একটু পাতলা হয় না, অনেক ঘন থাকে আর কি। তার জন্য তেল থেকে রোদ্র থেকে এনে মাত্র তেলগুলি রাখলো এখানে। সিঙ্গারা যে কটা বানানো হয়ে গেছে এগুলি এখন আমাকে বললাম ভেজে দেওয়ার জন্য, এখন তো ভাজতেছে। তো সিঙ্গারা ভাজাটাও কিন্তু সুন্দর হয়েছে। এগুলো নর্মাল তাপে আর কি ভাজলে সুন্দর একটা কালার আসে, আর বেশি তাপ দিলে তো পুরোপুরি পুড়ে যায়। তো এখানে তো টমেটো সসটাও কিন্তু আমাদের নিজের হাতে বানানো, তো সব কিছুই একদম ফ্রেশ ফ্রেশ। তো এখানে তো ওরাও জান্নাত পাখি তো ঘুমিয়েছিল, ও ওঠার পরে এখনই তো রুমটাকে গোছাবো। দুপুরবেলা আমরা সবাই এখানে শুয়েছিলাম, তো খাটের অবস্থা পুরো 12টা বেজে গেছে, কাঁথা টাথা দিয়ে কম্বল টম্বল দিয়ে, তো এগুলো এখন সব গোছাবো। আর এই তো এখানেও আমার কিছু সিঙ্গারা বানানো হয়ে গেছে। এগুলি ইচ্ছা করলে না এইভাবে করে ফ্রোজেন করেও রাখা যায়। প্লেটগুলো জাস্ট ডিপে রেখে দিলে পরে দিয়ে যখন শক্ত হয়ে যাবে একটা পলি ব্যাগে বা বক্সে করে রেখে দিলে হয়ে যায়। তো বিকালবেলা আমরা গেছিলাম একটু কফি খাওয়ার জন্য।